গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার আসলাম। তো শুভ শারদিয়া সবাইকে। সবাই পুজো খুব ভালো করে কাটাবে। তো আমিও মোটামুটি পুজোর সব কেনাকাটা যা যা করার ছিল করা হয়ে গেছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন রান্না করছি, এখনো পর্যন্ত আমার স্নান টান কিছু করা হয়নি। সকালবেলা উঠে বাসি কাজটা যা যা ছিল সব করে নিয়ে আর তোমার এই নাইটিটা জাস্ট ছেড়ে আর রান্নাটা করে নিয়েছি। তো ছেলে ওখানে খেলছে, মেয়ে খেলতে গেছে, আর আমি রান্না বসিয়েছি। এখন রান্না হয়ে গেলে তারপরে একটাই জাস্ট তরকারি আর বাকি আছে করতে, ওটা হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাব। ঠিক আছে, তো চলো চান টান করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো, তোমাদেরকে দেখাবো সব। ঠিক আছে, কি কি কিনেছি না কিনেছি সব কিছু। আমি এই কদিন ভিডিও করতে পারিনি, একটু ফোনটা আমার সমস্যা হয়েছিল। তো আমার কাছে তো একটাই ফোন, কি করব বলো, এই ফোনেতেই ভিডিও করতে হবে, আবার একা একা এডিট করতে হবে। তো ফোনটা একটুখানি গন্ডগোল হয়েছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আর তো চলো, চুল কাটিনি, চুল আগেই কেটেছি, ওই জন্য চুলটা আর কাটিনি। দেখো আমার এখনো পর্যন্ত আইব্রো করা হয়নি, এটা করব, আজকেই যাব করতে। ঠিক আছে, তো চলো। হ্যাঁ, আমি কি রান্না করলাম তোমাদের দেখাই একবার, এক ঝলক ঝট করে। দেখো, এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার 2 পিস মাছ ভাজা আছে, একটা ছেলের একটা মেয়ের। আর এখানে হচ্ছে তোমার একটা সব আনাজ টানাজ দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। আর বরের জন্য ডিম ভাজবো, আমরা আজকে ডিম মাছ কিছু খাচ্ছি না। ঠিক আছে, চলো। এই দেখো আমার সোনা বাবা এখানে গাড়ি চালাচ্ছে, আর এই দেখবে আমার মেয়ে খেলতে গেছিল। এই মা বন্ধুরা, একটা তোমার নতুন চাদর আজকে পেতে নিলাম। ঠিক আছে, চাদরটা টান টান করে পেতেছিলাম, আমার বর বসেছে ঘেঁটে দিয়েছে। ওইখানেও নতুন বালিশের কভার, খালি ওই মেয়ের বালিশের কভারটা নতুন নয়, ওর বালিশটা তো তোমার ছোট, ওই কারণে ওই রকম ওই একটাই কভার করা ছিল। আমি ওটাকে বারবার কাচি আর শুকনো হয়ে গেলে আবার পরিয়ে দিই, এই হয়েছে ব্যাপার। তো এই যে এই দেখো পেতে নিয়েছি, চাদরটা কেমন লাগছে বলো? ভালোই লাগছে নিশ্চয়ই। যাই হোক, চলো। হ্যাঁ, আমি দেখলে তো জামা কাপড় কাচা বাকি আছে, সেগুলো সব কাচতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজ, বুঝলে। ছাদটা আমাদের অবস্থা দেখেছো, ছাদটাকে পরিষ্কার করতে হবে, বিকালবেলা করব আজকে। ঠিক আছে, চলো। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি আমার বাপের বাড়ির পাড়ায় এসেছি, আর এই দেখো আমাদের বাপের বাড়ির ঠাকুর। প্যান্ডেলটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, জানো তো। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করি। এই দেখো ঠাকুর, দেখছো? খুব সুন্দর হয়েছে ঠাকুরটা গো এবারে। এই দেখো প্যান্ডেল, এটা ভিতরটা, বাইরে থেকে আমি দেখাচ্ছি। এই দেখো, সে কেমন মানে আগুনের গোলা গোলা এরকম টাইপের, আগুন টাইপের। এই যে সুন্দর হয়েছে প্যান্ডেলটা, দারুণ হয়েছে। বাইরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার বাবান, আমার মানু। দাঁড়া, হাত দিবি না কিছুতে, হাত দিস না। এই দেখো ঠাকুর। আমি এসেছিলাম একটুখানি পার্লারে ব্রু প্লাক করতে, তো করে নিয়ে মানু বলছে যে পাশেই একদম, বলছে চলো মা একটু দাদুর বাড়ি একটু ঠাকুরটা দেখে আসি। আমি ঠিক আছে চল বলে এসে একটু বাবা মার সাথে কথা বলে আর এই ঠাকুরটা দেখতে এলাম। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। দাঁড়াও বাইরেটা দেখাই। এই দেখো বাইরেটা, এই দেখো
দাঁড়াও, বাইরেটা তো দেখলে এরকম। না, ঘন্টা বাজানো যাবে না। আয় বাবা, হাত ধর। এরকম ভাবে হয়েছে। চলো হ্যাঁ, বাড়ি যাই। আমি বাড়ি চলে এসেছি। তো চলো, এখন বসে পড়েছি তোমাদেরকে পুজোর যেসব জামা কাপড় কিনেছি পুজো উপলক্ষে, তো সেই জামা কাপড়গুলো এখন তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? অনেক অনেক ছেলে মেয়ের অনেক, আমারও আছে কিছু, তার সাথে বরের আছে। হ্যাঁ, তুমি কাঁচিটা চোখে লেগে যাবে। হ্যাঁ, আর তুমি একটু সেই ছড়াটা একবার বলে দাও তো সবাইকে। বলো, আমি এখন ছোট্ট ছেলে, বলো ছেলে, যখন বড় হব, গরিব দুঃখীর করব ভালো করে সেবা, নিচু হয়ে রব, কেউবা যদি মন্দ বলে মাথায় তুলে রব। হ্যাঁ, মাথায় তুলে রব। হাততালি। কি? হ্যাঁ হ্যাঁ, তোমার। হ্যাঁ, কি বলিস? চাইনিজ ভাষা বুঝতে পারি না। ঠিক আছে, চলো, ও এখন বকবে, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখাতে দেবে কিনা জানি না, নিচে ছিল বলে আমি ওপরে এলাম দেখাবো বলে, আবার চলে এসেছি। এই কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, দেখো তো, নতুন চাদর পাতলাম। দাঁড়াও, চলো এক এক করে দেখিয়ে নি শাড়িগুলো। দাঁড়াও, ক্যামেরাটা সেট করি, ট্রাইপডটা নিয়ে আসিনি। কি করছো? জানলা দিয়ে ফেলে দিও না বাবা, বসো ওখানে, বসে রং করো। ফার্স্ট এই শাড়িটা দেখাই। হ্যাঁ, এই দেখো, এই শাড়িটা পুজোতে আমার মা দিয়েছে, মানে বাপের বাড়ি থেকে দিয়েছে। দেখেছো, ভিতরটা পুরোটা এরকম, আর আঁচলটা হচ্ছে এরকম, ঠিক আছে? আঁচলটা হচ্ছে, এই হলো একটা শাড়ি। এই যে ব্লাউজ পিসও বানানো হয়ে গেছে, এই যে ব্লাউজ পিস। আচ্ছা, এই একটা শাড়ি, এটা ব্লাউজটা, এই দেখো একটা শাড়ি, দেখতে পাচ্ছ? এটা পুরোটাই এরকম। এই শাড়িটা পুরো, এটাকে কি শাড়ি বলে? ওই তোমার এ শাড়ি বলে মনে হয়। দাঁড়াও, আমি না আলোর দিকে ঘুরে বসলাম। এই দেখো, একটু আলোর দিকে ঘুরে বসলাম, আলোটা ওই দিকে, তো আমি এই দিকটা বসেছিলাম। এই হচ্ছে পুরো শাড়িটা, সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হচ্ছে তোমার ওই হাকোবা সিল্ক বলে, হাকোবা শাড়ি বলে, ঠিক আছে? সিল্ক নয়, এটা সিল্ক নয়। আর এই যে দেখছো, এই যে কুচিটা আসবে এইরকম, হাকোবা, দেখতে পাচ্ছ? কুচিটা আসবে ঠিক এইরকম। এই হচ্ছে পুরো শাড়িটা, আর পুরো গায়ে এরকম, পুরো গায়ে সেম একদম এরকম। আঁচলটা পড়বে এই জায়গাটা, দেখো এরকম লেস দেওয়া আছে আঁচলটা, ঠিক আছে? এই হয়ে গেল আর একটা শাড়ি।
সব শাড়ির সাথে ব্লাউজগুলো রেখেছি। এটা আমার আগে এই ব্লাউজটা ছিল, নতুন ব্লাউজ আগে ছিল। তো এই ব্লাউজটা 32 সাইজ, আমার এখন লাগে 34, কিন্তু একটু বড় আছে। আমি পরে দেখিনি আমার হবে কিনা, ঠিক আছে। টেনে টুনে পরতে হবে এটা দিয়েই, কিছু করার নেই। যদি এই শাড়িটা পরি, ভেবে তো ছি যে পরবই। শাড়িটা খুব পছন্দ করে কিনেছি বলতে এই শাড়িটা আমার একটা ভাই দিয়েছে, আমার পিসির ছেলে দিয়েছে এই শাড়িটা। এই দেখো, পুরো ভিতরটা হচ্ছে এরকম, দাঁড়াও দেখাচ্ছি। আঁচলটা আসবে এরকম রেডের ওপর দিয়ে আঁচলটা, ঠিক আছে। আঁচলটা আসবে এইটা, এই যে এই হচ্ছে আঁচল। আর ভিতরের পুরো শাড়িটা ভিতরটা পড়বে হচ্ছে তোমার এরকম ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক। আর পাড়টা আসবে হচ্ছে এই যে এরকম, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আমার। এই শাড়িটা পরবো, অবশ্যই পরবো এটা। কালো শাড়ি তো, দেখি কবে পরি। চলো, ওই জন্য ব্লাউজগুলো সব একসাথে সেট করে করে রেখে দিয়েছি। এই আর একটা শাড়ি, এখন উঠেছে তোমার এই যে এরকম শাড়িগুলো। এই যে দুর্গা ঠাকুরের মুখ আঁকা, তারাও হাফ দেখতে পাচ্ছ তোমরা, এই দেখতে পাচ্ছ। এটা যাবে হচ্ছে আঁচলে আসবে, আঁচলে আসবে এটা। ও, গালে সিঁদুর দেওয়া যায় না, এটা আমি দশমীতেই পরবো ঠিক করেছি। গালে সিঁদুর দেওয়া আছে, দেখো এই দেখো, গালে সিঁদুর দিচ্ছে। আমি এটা ভালো করে মানে খুলেছি, কিন্তু আমি তখন বুঝিনি যে এটা গালে সিঁদুর দেওয়ার। ঠিক আছে, এটা আমি দশমীতেই পরবো ঠিক করেছি, দশমীতেই পরবো এটা। আর ভিতরটা দেখো পুরোটা এরকম তোমার এই যে স্বস্তিক চিহ্ন আঁকা। স্বস্তিক চিহ্ন বলে তো এগুলোকে, স্বস্তিক চিহ্নই বলে মনে হয়। আমি যদি ভুল হই একটু কমেন্টে বলো কি বলে, ঠিক আছে। আমি জানি হয়তো স্বস্তিক চিহ্ন না কি একটা বলে। যাই হোক, এরকম পুরো শাড়িটাতে এরকম পাটটা যাবে এরকম। ভালো না দেখতে শাড়িটা? চলো, এই হচ্ছে আমার পুজোর শাড়ি, ঠিক আছে। এটা একটা লাল ব্লাউজ দিয়ে পরে নেবো। এই হচ্ছে আমার পুজোর শাড়ি। এবারে হচ্ছে তোমাদের দেখাবো আমার ছেলে মেয়ের জামা। প্রথমে মেয়েটাই দেখাই। আর একটা আমার শাড়ি আছে জানো তো, দাঁড়াও। আর একটা আমার শাড়ি আছে, আমার দিদি দিয়েছে, কিন্তু সেটা আমি ফলস পাড় বসাতে দিয়েছি। হয়তো ওটা পুজোতে পরতে পারবো না, কেন ব্লাউজ পিসটা তো তৈরি করতে পারবো না, ওটা হয়তো পুজোয় পরবো না। ওটা জগদ্ধাত্রী পুজো বা অন্য পুজোতে পরে নেবো। তো ওইটা একটা আছে। আর আমি দুটো কুর্তি কিনেছি, মানে একটা হচ্ছে তোমার গাউন টাইপের, ওটা ওয়ান পিস। তো ওই একটা কিনেছি, ওটাও পরবো। যখন পরবো ওটা, ওগুলো হাতা বসাতে দিয়েছি, হাত কাটা ছিল তো হাতা বসাতে দিয়েছি। হাতাটা বসিয়ে আসলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, আর যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন ছেলে মেয়ের জামাটা দেখিয়ে দিই ঝটপট করে, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো আমার মেয়ের ফার্স্ট জামা, বুঝতে পারছো। এই জামাটা আমার বাবা দিয়েছে, বাবা অনেকগুলো জামা দিয়েছে। এই একটা, এই একটা টপ, এই একটা টপ দেখতে পাচ্ছ। এটা এটা একটা জিন্সের প্যান্ট দিয়ে পরাবো। টপটা জিন্সের প্যান্টটা দেখাচ্ছি, এই যে এই জিন্সটা দিয়ে পরাবো টপ।
এই জিন্সটা দিয়ে ওই টপটা পরাবো। এটা হচ্ছে, এটাও আমার বাবা দিয়েছে, এটাও আমার বাবা দিয়েছে, এই টপটাও আমার বাবা দিয়েছে। গেল। কোথা দিয়ে কি জড়িয়েছে রে? ছিঁড়ে দিচ্ছ, কি করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, রং করো রং করো, হ্যাঁ রং করো। এই দেখো, এই একটা জামা, এই জামাটা ওর ছোট দিদুন দিয়েছে, মানে আমার ছোট খুব শাশুড়ি আর কি। এই যে হট প্যান্ট, এই যে হট প্যান্ট আর এই টপ, ঠিক আছে। গেল। এই আর একটা জামা, এটা একটু ছোটই হবে, খুলে দেখো। এটা একটু ছোট হবে আমার মেয়ের, যাকে পরিয়ে দেবো, ঠিক আছে। এটা প্যান্ট, ওই প্লাজো প্যান্ট টাইপের, আর এই হচ্ছে গিয়ে টপ, এই হচ্ছে গিয়ে জ্যাকেট দেওয়া, ঠিক আছে। এটা দিয়েছে হচ্ছে আমার বরের একটা বন্ধু। এই একটা ওয়ান পিস, এই একটা ওয়ান পিস, আচ্ছা বেল্ট দেওয়া। এইটা দিয়েছি হচ্ছে আমি, মানে ওর বাবা আর কি, আমি মানে ওর বাবা, আর ওর বাবা মানে আমি, দুজনে একই। এই একটা হচ্ছে তোমার শার্ট, এটাও দিয়েছি, টপ টাইপের, এটা শার্টের মতন টপ আর কি, ঠিক আছে। এটাও আমরা দিয়েছি, আমি আর ওর বাবা মিলে দিয়েছি, সবই ওর বাবা দিয়েছে, আমি কি আর ইনকাম করি বলো। এই একটা প্লাজো প্যান্ট, এটাও আমি কিনেছি। প্লাজো প্যান্টটা দেখো খুব সুন্দর, কি সুন্দর, তোমার নরম সফট সফট টাইপের, আর বেশ গ্লেজি টাইপের, সুন্দর দেখতে প্লাজো প্যান্ট। এটা ভাবছি ওই যে সাদা টপটা দেখালাম, যেটা আমার বাবা দিয়েছিল, ওটার সাথে পরাবো। এইটা হচ্ছে আমার একটা কাকিমা দিয়েছে, মানে আমার বাবার অফিসের কালিক হয় আর কি, সে দিয়েছে। কাকিমা বলি, খুব ভালো সম্পর্ক আমাদের সাথে, সে দিয়েছে। অ্যাজ এ ওয়ান পিস টাইপের আর কি। এই একটা জামা, এই দেখো একটা জামা, এটা আমার একটা পিসি দিয়েছে। এই আর একটা জামা, এটা আমার পিসির ছেলে দিয়েছে, ওই যে পিসির ছেলেটা আমাকে ওই শাড়িটা দিয়েছে দেখালাম, ওই পিসির ছেলে। তার সাথে এই যে বেল্ট, এই যে বেল্ট, এই দেখো বেল্ট, ভালো লাগছে। এই জামাটা কোমর দিয়ে, চলো হয়ে গেল আমার মেয়ের জামা। এবার আমার ছেলের জামাগুলো ঝটপট ঝটপট করে দেখিয়ে দিই, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, দাঁড়াও। তো এই দেখো, এই একটা ব্যাগ কিনেছে আমার মেয়ে, এটা ওই আমার ওই ছোট কাকিমা, মানে ছোট খুব শাশুড়ি আর কি, সেই কিনে দিয়েছে। এর মধ্যে রাজ্যের সাজের জিনিস আছে, সেগুলো আর বার করলাম না। আমার মেয়ের আরো দুটো জামা আছে, ও মেজো পিসি দিয়েছে একটা, একটা আমার দিদি দিয়েছে। সেই জামা দুটো নিচে রয়ে গেছে, আমার ভুলে গেছি আনতে, ওগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। ছেলেরগুলো দেখিয়ে দিই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই দেখো, এই একটা, এই হাত দিবি না, দাঁড়া না,
এটা আমার বাবা দিয়েছে। আর এই হচ্ছে জিন্সের একটা শার্ট, ফুল শার্ট। দাঁড়াও বাবা, এটা দিয়েছে, এটা আমার বাবা দিয়েছে। ঠিক আছে, ঝটপট দেখিয়ে দিন, নাহলে আমাকে দেখাতে দেবে না। হ্যাঁ তোমার 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 জামা, তোমার প্যান্ট। এই দেখো, এটার প্যাকেট থেকে আমি খুলছি না। এই দেখো, এই যে দেখছো, এটা একটা পাঞ্জাবি, এটা দিয়েছে ওর মেজো পিসি। আঁকাটা দেখছো, এটা দিয়েছে ওর মেজো পিসি। আঁকাটা দেখছো, এটা কিছুতেই করতে দিচ্ছে না, ফোন কেড়ে নিয়ে নিচ্ছে, ভাবো তো। এই আঁকাটা ওর মেজো, মানে আমার ননদের মেয়ে এঁকেছে, দেখো খুব সুন্দর এঁকেছে। দেখো আঁকাটা নিজে এঁকেছে, হাতে এঁকে। ঠিক আছে, এই গেল। দাঁড়া না, তোর জামা দেখাচ্ছি। এই আর একটা পাঞ্জাবি, এগুলো খুলে খুলে দেখাতেই দিচ্ছে না মদরটা। বাস, দেখো এই একটা পাঞ্জাবি, এটা আমার দিদি দিয়েছে। একদম ঝড়ের গতি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা গেঞ্জি, আর এই যে প্যান্ট, এটা দিয়েছে হচ্ছে ওই সেই আমার পিসির ছেলে। দেখাতে দেবে না। এই দেখো, হাতে নিয়ে নিলাম ফোনটা। এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা সাথে, কোথায় গেল এই প্যান্টটা? সাথে এই প্যান্টটা, এই যে এই প্যান্টটা, এটা আমরা কিনেছি। আর একটা কিনেছিলাম, সেটা ওর জন্মদিনের দিনে পরিয়ে দিয়েছি। 26শে সেপ্টেম্বর ছিল জন্মদিন। এতগুলো জামা হয়েছে তো কি করবে, কবে পরবে পুজোতে, ওই জন্য পরিয়ে দিয়েছি। এই দেখো প্যান্ট। দাঁড়া না বাবান, দেখাতেই দিচ্ছে না, দেখেছো? এই দেখো এই একটা জামা, এটা হচ্ছে, এটাও সাহেবের একটা বন্ধু দিয়েছে। এই একটা জিন্সের প্যান্ট, ওটার সাথে এই একটা গেঞ্জি। ঠিক আছে, আমি খুলছি না। কিরম জ্বালাচ্ছে দেখছো তো, নিচে নেমে যাচ্ছে। ওখানে রঙগুলো আছে না, যা রং কর, রং কর যা। এই একটা গেঞ্জি, এর প্যান্টটা পরে নিয়েছি। এই দেখো, এই একটা গেঞ্জি, ABCD লেখার ভিতরে এই যে প্যান্ট, এই যে পিছনে একটা প্যান্ট, আর এটা গেঞ্জি, এটা আমার বাবা দিয়েছে। ঠিক আছে, এই একটা প্যান্ট, এর একটা কালো রঙের গেঞ্জি ছিল, সেটা আমার বাবা দিয়েছিল, সেগুলো পরে নিয়েছে। ঠিক আছে, আর একটা জামা আর একটা ওর বন্ধু দিয়েছিল, সেই জামাটাও পরে নিয়েছে। অনেকগুলো জামা আমার বাবাকে পরিয়ে দিয়েছি, তো হয়ে গেল। ঠিক আছে, এগুলো হয়ে গেল। কেন, ঝট করে আমার বরেরটা দেখিয়ে দিই। এই যে এই একটা শার্ট, এরকম এই একটা শার্ট আমার বাবা দিয়েছে, এটা এই একটা শার্ট, এটাও আমার বাবা দিয়েছে। এই একটা গেঞ্জি, পুরাতা গেঞ্জি, এটা আমি দিয়েছি ওকে, আমি কিনে দিয়েছি ওকে। এই একটা প্যান্ট, কটন জিন্সের, আমার বাবা দিয়েছে, এটাও। ও এই দেখ, এই একটা প্যান্ট কটন জিন্সের, এটাও আমার বাবা দিয়েছে ওকে। ঠিক আছে, দাঁড়াও। এই দেখো, এই আর একটা জামা, এটাও এটাও কিনেছে। দেখো, ঠিক আছে তো, কিরকম জ্বালাচ্ছে। ঠিক আছে, ভালো লাগছে দেখতে জামাটা। সব তুলে ফেলতে হবে, জানো তো, এই বদমাসগুলোর জন্য না, কি বলবো, এত বিচ্ছু। দেখো দেখো দেখো, বিচ্ছু। নাচ করে দাও, নাচ করে দেখি দাও। ওরে, ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যাঁ, না ফেলো না বাবা, ফেলো না। ভাবলাম ভিডিওটা শেষই করে দিই, এখন আর ভিডিও করবো না। এমনিতেই ভিডিওটা বড়ই হয়ে গেছে, 15-20 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে যাবে। ওই জন্য ভাবছি এত বড় করবো না,
ঠিক আছে, চলো আজকের মতন এই পর্যন্তই। ঠিক আছে, দেখি কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ভিডিওতে। প্রচণ্ড বিরক্ত করছে, প্রচণ্ড অত্যাচার করে। চলো চলো, টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা, সবাইকে টাটা, বাই, ভালো থাকবে। হ্যাঁ।